সকালটি শুরু করলাম দিঘিতে মাছ ধরার মধ্য দিয়ে কি কি মাছ পেলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। গ্রামের দিঘিতে আজ এক অন্যরকম সকাল। আজ ভোরবেলা গ্রামের শান্ত দিঘিতে শুরু হলো মাছ ধরার অভিযান। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো ভিডিওটা শুরু করা যাক। দিঘিতে জেলেরা জাল টান দিছে, এই কারণে আমরা সবাই করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি যে কি কি মাছ ওঠে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, একটা বিশাল বড় কাতল মাছ উঠছে। সবাই তো মাছটা দেখে অনেক অনেক বেশি খুশি হয়েছে এবং বালতি বালতি বোঝাই দিয়ে উঠছে মলা মাছ। এই রকম তাজা তাজা মাছ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন, এইটাই চেনা যায় তাজা মাছ। চোখ একদম পরিষ্কার, শরীর ঝকঝকে, আর প্রাণ এখনো লুকিয়ে আছে সেই নড়াচড়ার ভেতর। এক কথায় বলতে গেলে প্রকৃতির এক অপার সৌন্দর্য। এই মাছটি দেখার জন্য অনেকেই ভিড় করে, কেননা এত বড় মাছ দেখতে খুব ভালোই লাগে। জেলের জালে যখন উঠে আসে এই রূপালী মাছগুলো, তখন মনে হয় যেন জল থেকেই উঠে এসেছে সোনা মোড়ানো সৌন্দর্য। এক একটা মাছ ঝলমল করছে জলে, রোদের প্রতিফলনে। আঁশগুলো ঠিকরে বেরোচ্ছে আলোর ঝিলিক। এমন তাজা মাছের দৃশ্য খুব বেশি দেখা যায় না শহরে। এইটা দেখতে হলে তোমাকে ছুটে আসতে হবে এমন কোনো প্রান্তে যেখানে প্রকৃতি এখনো জীবন্ত। তাজা মাছ মানে শুধু খাবারের উপাদান নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের জীবনযাত্রার একটা গভীর অংশ। এই মাছের সঙ্গে জড়িয়ে আছে কত শত গল্প, কত শত জীবিকা, আর একরকম অপরূপ সুন্দর। সবগুলো মাছ একসাথে বাড়ির ভেতরে এনে এখন ভাগাভাগি করা হচ্ছে। কয়েকজন ভাগ করতেছে, আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। আমি কাজ ফেলে রেখে এসে দাঁড়িয়ে আছি মাছগুলো দেখার জন্য, কেননা এটা দেখা মিস করা যাবে না। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে বাড়ির সবাই এসে উপস্থিত, সবাই দেখতেছে মাছগুলো এবং কিভাবে ভাগ করে সেটাও সবাই লক্ষ্য করতেছে। যারা যারা অংশীদার আছে তারা সবাই ভাগ করে নিবে। এইদিকে আমার অবস্থা কি দেখবা তোমরা? এই যে দেখো, আমি সুযোগ মতো মাছটি হাতে নিয়ে ছবি এবং ভিডিও করা শুরু করে দিলাম। অনেক মজা করলাম গাইস। শুধু কি মাছ দেখলেই হবে, মাছ এবার কাটতেও হবে। এই কারণে সবার সাথে আমিও বসে পড়লাম মাছ কাটতে। এই মলা মাছগুলো এখনই কাটতে হবে, তা না হলে পরে এটা আর কাটা যাবে না। এগুলো যদি এখন রেখে দেই তাহলে এগুলো পচে যেতে পারে। এই কারণে সবাই হাতে হাতে ধরে কাজটা সেরে ফেললাম। অল্প অল্প করে সবগুলো মাছই আমরা সবাই মিলে কেটে ফেললাম। এইদিকে আবার আর একজন বড় মাছটাকে কেটে তারপর ভাগ করবে, এই কারণে সে অনেক সতর্কতার সাথে মাছটা কাটতেছে, কারণ অনেক বড় মাছ কাটতে একটু প্রবলেম হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, সে মাছগুলো খুব সুন্দরভাবে কাটতেছে। মাছ দেখা এবং মাছ কাটার মধ্য দিয়ে আজকে সকালটি শেষ হলো আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।